নাই। ক্যানোনিক্যাল ইস্যু ফেস করেন নাই? কেন ইস্যু কোনটা? ক্যানোনিক্যাল ইস্যু আপনার সার্চ কনসোলের ভিতরেই আছে। এই যে এই ধরনের হচ্ছে ইস্যুগুলো, এই যে সার্চ কনসোলে যে এইভাবে দেখাবে আর কি। এই যে আচ্ছা, এখন ক্যানোনিক্যাল ইস্যু আসলে কি এটা নিয়ে আমি আবার বিস্তারিত আলোচনা করব, কারণ এটা না জানলে তো আবার ফিক্স করাও সমস্যা, এটা কেন হয়। তো আমরা হচ্ছে কিছু ইস্যু রেখেছিলাম, ইস্যুগুলো ফিক্স করব কিভাবে। তার আগে হচ্ছে প্রবলেমের বিষয়টা যদি না জানি তাহলে তো ফিক্স করতে পারবো না, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের আগে জানতে হবে। আচ্ছা, 404 পেজ, এটা হচ্ছে আমরা পরে দেখি। তার আগে আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করি, এই দুটো আজকে দেখি, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আমরা ক্যানোনিক্যাল ইস্যুটাই দেখি। ক্যানোনিক্যাল ইস্যুটা মূলত আপনার সার্চ কনসোলে দেখায়। তো এই যে এইভাবে দেখাবে, হ্যাঁ, এই যে এইভাবে দেখাবে। তো একদম সেম, এরকম একদম সেম। এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে লিস্ট অনুযায়ী দেখাবে যে আপনার কোন কোন যে লিঙ্ক গুলো আছে, সেই লিঙ্ক গুলো হচ্ছে কোনটা কোনটা আসলে সে ইস্যু ধরেছে, সেটা আপনাকে ডিটেলস এখানে দেওয়া থাকবে। জাস্ট এখানে ক্লিক করলেই হবে। দেন হচ্ছে ওই লিঙ্কটা কপি করে আসলে কি করতে হয় ওগুলো আমরা পরে দেখি। তার আগে আমরা একটু দেখি হচ্ছে ক্যানোনিক্যাল ইস্যুটা আসলে কি। আচ্ছা, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আপনাদের বা ক্লায়েন্টের যে প্রোডাক্ট গুলো থাকে, সেই প্রোডাক্টের হচ্ছে ভেরিয়েন্ট থাকে, এটা স্বাভাবিক, তাই না? তো এটা হচ্ছে আমরা সবাই জানি যে একটা প্রোডাক্টের সাইজ, কালার, তারপর হচ্ছে এজ, এটা বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে একটা ভেরিয়েন্ট দেখতে যাই, যেমন হচ্ছে একটা প্রোডাক্ট যখন আমরা ওপেন করি, প্রোডাক্ট কি কাজ করে না নাকি? হ্যাঁ, হ্যাঁ। কি ওয়েবসাইটে ঢুকলাম? আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা দিয়ে দেখি, হ্যাঁ। এইখানে আপনার ভেরিয়েন্ট কিন্তু কয়টা আছে দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা ভেরিয়েন্ট আছে, মানে হচ্ছে আপনার ছয়টা কালার আছে, তাই না? তো ভেরিয়েন্টের ক্ষেত্রে অনেক সময় হয় কি, মানে আপনার প্রথম দিকে হচ্ছে যখন ওয়েবসাইটে রেডি করা হয় এবং হচ্ছে ডেভেলপার যারা আছে তারা হচ্ছে কি করে, এই ভেরিয়েন্ট গুলো অনেক সময় হচ্ছে আলাদা আলাদা লিংক রেখে দেয়। মানে হচ্ছে যখন আপনি একটা ভেরিয়েন্ট সিলেক্ট করবেন, এখানে ধরেন হচ্ছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, হ্যাঁ। তো অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তো সেখানে হচ্ছে আপনার একটা ভেরিয়েন্ট সিলেক্ট করলে আপনার লিঙ্কটা চেঞ্জ হয়। খেয়াল করবেন অনেকগুলো, অনেক ওয়েবসাইট আছে। তো একটা প্রোডাক্ট সিলেক্ট করলে হচ্ছে আপনার ভেরিয়েন্ট সিলেক্ট করলে প্রোডাক্ট কিন্তু একটাই, সেম প্রোডাক্ট, জাস্ট হচ্ছে আপনার ভেরিয়েন্ট থাকে আলাদা, তো ওইটা সিলেক্ট করলে আলাদা আলাদা লিংক হয়। তো আলাদা আলাদা যেহেতু লিংক হয়, সেক্ষেত্রে একটা প্রোডাক্টের অনেকগুলো যখন লিংক হয়ে যায়, তখন গুগলের বট যে আছে সে হচ্ছে আসলে কনফিউজড হয়ে যায় যে মেইন প্রোডাক্ট আসলে কোনটা এবং ডুপ্লিকেট প্রোডাক্ট আসলে কোনটা।
যখন সে গুগল যখন কনফিউজ হয়ে যায়, তখন সে কি করে, এই যে ইস্যুটা, এই ক্যানোনিক্যাল ইস্যুটা সে হচ্ছে সার্চ কনসোলে ধরে দেয়। এবং এটার জন্য আপনার যে জিএমসি আছে, আপনার জিএমসি সবকিছু ফিক্স করেছেন, আপনার ওয়েবসাইটে সবকিছু ফিক্স করেছেন, বাট আপনি যখন হচ্ছে এক মিনিট একটু দাঁড়ান। আচ্ছা, তো যখন হচ্ছে আমরা ওই যে ডুপ্লিকেট প্রোডাক্ট, ডুপ্লিকেট কিন্তু না, আপনার একটা প্রোডাক্টেরই জাস্ট হচ্ছে ভেরিয়েন্ট গুলো আলাদা থাকে। তো ওই ভেরিয়েন্ট গুলো হচ্ছে যখন গুগল বুঝতে পারে যে আসলে কোনটা মেইন প্রোডাক্ট, তখন কি করে সে হচ্ছে এই প্রবলেমটা দিয়ে দেয়। তো এই প্রবলেমটা যখন সার্চ কনসোলে দিয়ে দেয়, এটা কিন্তু অন্য কোনো মাধ্যম হিসেবে দেয় না। সার্চ কনসোলটা কিন্তু আমি ক্রিয়েট করতে বলছিলাম এই কারণেই, যে যে ইস্যুগুলো যে থাকবে, এই ইস্যুগুলো কিভাবে ফিক্স করবেন। তো এই ইস্যুগুলো ফিক্স করতে হবে, এই ইস্যুগুলো সম্পর্কে তো জানতে হবে। তো এই ইস্যুগুলো যদি সম্পর্কে না জানেন, তাহলে ফিক্স করবেন কিভাবে? একটা যখন বিষয়টা যদি না জানেন, তাহলে ফিক্স করতেও আপনার মনে থাকবে না। তো এই জন্য হচ্ছে আমরা বিষয়টা ডিটেলস হচ্ছে আলোচনা করছি, হ্যাঁ। তো ক্যানোনিকাল ইস্যুটা হচ্ছে আপনার যদি ফিক্স না করেন এবং হচ্ছে সার্চ কনসোল অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন, তাহলে হচ্ছে আপনার জিএমসি কিন্তু অ্যাপ্রুভ দিবে না। যেমন হচ্ছে এই যে 404 পেজের এইটা একটা আছে, তারপর ক্যানোনিকাল আছে, রোবট ডট টেক্সট এইটা একটা আছে। এইগুলো কিন্তু কখনোই আপনি ফিক্স যদি না করেন, তাহলে আপনার জিএমসি কিন্তু অ্যাপ্রুভ দিবে না। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে হচ্ছে আমরা কি করব এখন, ক্যানোনিকাল ইস্যুর যে প্রবলেমটা, এটা আরেকটু দেখে নিই, হ্যাঁ। একটা ওয়েবসাইট বার করে, এটা কি একটা ওয়েবসাইট বার করলাম, সেটা তো একটা কাজ করে সার্চ দিই। আপু আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন করতে পারবো এই মুহূর্তে? যদি এই টপিক হয় তাহলে হচ্ছে কোশ্চেন করো। কোশ্চেনের পার্ট একটু পরে নি, আগে হচ্ছে আজকে ক্লাসটাকে শেষে নিব কোশ্চেন। ভেরিয়েন্টের প্রোডাক্ট গুলো এখন পাচ্ছি না, কপাল। এই যে এরকম, যেমন হচ্ছে ধরেন এখানে একটা ব্লু কালার টি শার্ট, এবং এখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালার টি শার্ট, বাট হচ্ছে টি শার্ট কিন্তু একটাই এবং ডিজাইনও কিন্তু একটাই। তো সেক্ষেত্রে ভেরিয়েন্ট কিন্তু থাকে না, অনেকগুলো কালার এখানে থাকে, এবং হচ্ছে সাইজও কিন্তু অনেক সময় থাকে। তো যখন হচ্ছে ভেরিয়েন্ট গুলো চেঞ্জ করা হয়, তখন হচ্ছে আপনার অনেক ডেভেলপার আছে কি একটু আপনার পাকনামি করে, এই যে এখানে লিঙ্ক গুলো হচ্ছে চেঞ্জ করে দেয়, এবং হচ্ছে এখানে টাইটেল মাইটেল সবকিছু চেঞ্জ করে দেয়, বাট একই পেজের মধ্যে একই প্রোডাক্ট, এবং হচ্ছে জাস্ট হচ্ছে ভেরিয়েন্ট গুলো আলাদা থাকে। কিন্তু এগুলো চেঞ্জ করার কারণে গুগলের বট যে আছে, সে বট আসলে কনফিউজড হয়ে যায়, এবং সে ভাবে যে এটা আপনার হয়তো ডুপ্লিকেট প্রোডাক্ট, বা হচ্ছে আসলে কোনটা মেইন প্রোডাক্ট সেটা আসলে ধরতে পারে না। যার কারণে সে কি করে, এই ক্যানোনিক্যাল ইস্যুগুলো ধরে। এবং ক্যানোনিক্যাল ইস্যুগুলো আসলে ফিক্স করতে হয় কিভাবে, এইটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, সার্চ কনসোল তো কারো নাই মনে হয়। স্যার আপু একটু স্ক্রিন শেয়ার দেন, জাস্ট হচ্ছে আমি লিঙ্কটা কিভাবে নিতে হয় ওইটা একটু দেখাই দিব, হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি, আপনি একটু দেন। আচ্ছা। আপু রিকোয়েস্ট পাঠিয়েছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এবার হচ্ছে আপনি যাবেন ইস্যুতে, নিচে আসেন তো দেখি।
এই যে মেন পেজের নিচে আসেন। আচ্ছা, হ্যাঁ একটা কাজ এই করেন, রোবট ডট টেক্সট ওটা বাই করেন, মানে প্রবলেমটা আসবে। না না, এটা না, ওখানে না, আপনি একটা কাজ করেন, এই যে ও মার্চেন্ট সেন্টারে ধরছে ওটা। না ওটা ওটা হচ্ছে আমাকে ইমেল করছিল, আচ্ছা আচ্ছা, আপনি ইমেল একটা থেকে কাজ করেন, বাম পাশে হচ্ছে একটু উপরে যান তো দেখি, মেনু গুলোতে। বাম পাশে, হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ, বাম পাশে। ওইখানে না, ওখানে না, হ্যাঁ আপনি এই যে এই মেনুগুলো একটু স্ক্রল করে আচ্ছা একটু আচ্ছা দেখান সব। এই যে আচ্ছা, এই যে পেজেস এর ওভার, মধ্যে যান, হ্যাঁ পেজেস এর মধ্যে যান তো। পেজেস এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ এই যে টু, হ্যাঁ, হ্যাঁ এবার নিচে ওয়ান আসেন। ডে, হুম, এই ওয়াই যে এটা পেজেস আর হচ্ছে, নট এই যে নিচে, ইন্ডেক্স। এই যে হচ্ছে আপনার রোবট ডট টিএক্সটি ফাইল, হ্যাঁ, আর হ্যাঁ টিএক্সটি আর কি, এটা এই যে এখানে ক্লিক করেন। না, বা এই যে এই যে নামের এটা উপরে এখানে, নামের। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ক্লিক। হ্যাঁ, আচ্ছা, এবার নিচে আসেন আর একটু। হুম, হ্যাঁ এক্সাম্পল লিংক, হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ লিংক গুলো পাবেন, এই যে আমরা যেভাবে হচ্ছে রোবট ডট টিএক্সটি তে আসলাম, ঠিক এরকমই হচ্ছে আপনার ক্যানোনিকাল ওই পাশেই থাকবে, ক্যানোনিকাল যে ইস্যুটা আছে ওই ইস্যুটা কিন্তু পাশে থাকবে। তো ওই ইস্যুটা আমরা হচ্ছে কি করব, এখান থেকে জাস্ট কপির যে অপশনটা আছে দেখেন, এই যে আপনার এই চার যে কোণা একটা ঘর ডাবল কপি, দেওয়া হ্যাঁ আছে, হ্যাঁ কপি, কপি হ্যাঁ। ইউআরএল, হ্যাঁ, এই হ্যাঁ এই ইউআরএলটা জাস্ট কপি করবেন, ধরেন কপি করলেন, হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে এখান থেকে হ্যাঁ কপি করলাম। ধরেন আচ্ছা, ক্যানোনিকাল ইস্যুর যে লিঙ্কটা, যে হুম পেজটা সে হচ্ছে গুগল ধরেছে যে এই ক্যানোনিকাল প্রবলেমটা, এই পেজটা হচ্ছে প্রবলেমটা হয়েছে। তো আমি ধরেন এখান থেকে কপিটা করলাম, হ্যাঁ, জাস্ট মাথায় রাখেন আমি কিন্তু এটা এখান থেকে কপি করলাম, এবার স্ক্রিন শেয়ার অফ করে দেন, বাকিটা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। এবার হচ্ছে ওয়েবসাইটে, শরীফাই ওয়েবসাইটে আসবো। শরীফাই ওয়েবসাইটে এসে হচ্ছে আমরা অনলাইন স্টোরে এবং হচ্ছে তারপরে থিমে আসবো, এবং হচ্ছে এই যে এখান থেকে যে এডিট কোড করতে হয় আমরা তো জানি, তাই না? তো এডিট কোড করলাম। এটা কি আসলো, তুলবো? থিমটা নিয়ে আসলে হচ্ছে ডিলিট করে দিলাম। ডাউন থিমটা কি ডিলিট করে দিয়েছিলাম? আবু, মনে হয় উপরে তারপর তারপর সবাই থিম এটা ইনস্টল করা ছিল। হ্যাঁ, এই যে এগুলো কি আসতেছে? হ্যাঁ, থিম ডট লোকেট। এই যে আসছে, দাঁড়াও, এটা দিয়ে দেখা যায়। এটা রিমুভ করে দিই। ক্লায়েন্টের সবকিছু আপনার ডাউন থিমেই থাকে, অনেক সময় এত কঠিন থাকে না। এই ডাউন থিমটা একটু বেশি কঠিন। এই ডাউন থিম বলতেছে, এই যে তুলবোটা।
আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এডিট করি কোডটা। মানে আমরা কোডিং এর যে পেজটা আছে ওখানে যাব। হ্যাঁ, দেখি এখন আসে কি। দেরি হবে। এগুলো সেম জিনিস আসতেছে। সেট, এগুলো কি সব আপডেট হয়েছে? স্যার আপু একটু ওপেন করেন ফাউল জিনিস। শপিফাই ওপেন করবো আপু? হ্যাঁ, স্টপ করতেছে। শপিফাইটা ওই ব্যাকএন্ডের ইয়াটা ওপেন করে। হ্যাঁ, এডিট করে যাবো আপু। আমি আগে বের করে, হ্যাঁ। তারপর স্ক্রিন শেয়ার দেন, তারপরে বলতেছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা তো তুলবো, দেখেন তো এডিট করে যান তো। এডিট কোড, এডিট কোড। আপু কোন দিয়ে? আচ্ছা, ওই যে থিম ডট লিকিউট আসছে না, এই যে, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ একটু উপরে 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 উপরে। নিচে নিচে, উপরে কেন? না না, এই যে, থিম লিকুইড, এই যে থিম হ্যাঁ, ডট থিম হ্যাঁ লিকুইড। হ্যাঁ। ডট লিকিউট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে হচ্ছে যে কোনো একটা জায়গায়, মানে হেডারের নিচে, এই যে বাম পাশে আসেন, সরি ডান হুম পাশে, হ্যাঁ হ্যাঁ, এখানে। হুম হুম। ওই যে আমরা যেখানে কোড পেস্ট করি না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হেডারটা এইখানে খুঁজতে হবে আর কি। এইখানে হচ্ছে আমরা পেস্ট করব। তবে তার আগে আমরা একটা লিংক নিয়ে আসবো। সেই লিংকটা হচ্ছে কি করবো আগে, একটু স্ক্রিন শেয়ার আবার আবার হচ্ছে আপু অফ করতে হবে। আচ্ছা, মানে হেড হেড পাইছে, হ্যাঁ। হ্যাঁ, হেডের হচ্ছে মাঝখানে আর কি, ওখানে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমরা যেখানে কোড গুলো রাখি আর কি, এখানে। হুম হুম হুম, আরো জায়গা করে নিবো আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, এবার হচ্ছে স্ক্রিন শেয়ার আচ্ছা, অফ আমি করেন। স্ক্রিন শেয়ার অফ করে দিই, হ্যাঁ। তারা জিটিএম কানেক্ট করছে তো। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করছে, হ্যাঁ। হুম। আচ্ছা, তাইলে আমরা ক্যানোনিকালের ট্যাগ নিয়ে আসবো। এখানে আপনার হচ্ছে এই যে ডিটেলস বলে দিছে যে আসলে আপনি কোথায় কি করবেন, সবকিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, ক্যানোনিকাল ট্যাগ হয়ে গেল।
এটা খুঁজতেই যদি দিন চলে যায়। এই যে পাইছি। এটা আপনাদের সবসময় থাকবে, হ্যাঁ। এই যে গ্রুপে দিয়ে রাখলাম। কপি করে একটা জায়গায় রেখে দেন। এখানে ডিটেলস দেওয়া আছে, যদিও আপনারা তারপরেও হচ্ছে দেখেন কিভাবে। আচ্ছা, এখানে দেখেন এই যে এই যে ইউআরএলটা, তো আমরা কি করব, ওই যে সার্চ কনসোল থেকে যে লিংকটা কপি করলাম, হ্যাঁ, ওইখানে যে লিংকটা আমরা পেয়েছি ওই লিংকটা নিয়ে এসে জাস্ট হচ্ছে এই পর্যন্ত পেস্ট করে দিবেন, হ্যাঁ। একদম যে এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত হচ্ছে আপনার পেজ লিংক হবে। যেমন ধরেন হচ্ছে আমি আহ ইয়া কি বলে, এখান থেকে ধরেন হচ্ছে এই যে ইউআরএলটা আমরা পেয়েছি, মানে সার্চ কনসোল থেকে এই পেজের হচ্ছে এই ইউআরএলটা পেয়েছি। সে হচ্ছে কি করেছে, গুগল ধরতে পারে না যে আসলে কোনটা মেইন প্রোডাক্ট। তো যাই হোক, আমরা মেইন প্রোডাক্টের হচ্ছে ইউআরএলটা আমরা সার্চ কনসোল থেকে ওই প্রোডাক্টটা নিয়ে আসলাম, যেহেতু ফিক্স করতে হবে। তো নিয়ে এসে আমরা এর মধ্যে কিন্তু পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো পেস্ট করার পরে এবার হচ্ছে এই যে ইউআরএলটা হলো, এই ইউআরএলটা কি করব, আমরা হচ্ছে কপি করেছি। তো এবার হচ্ছে শরীফার যে ব্যাকএন্ডে আছে, ব্যাকএন্ডের হচ্ছে ওই যে এডিট কোডের মধ্যে আবার যাব। এটা কি পার্মানেন্টলি এডিট হয়েছে, আপডেট হয়েছে নাকি? যত এই ফ্রি ওয়েবসাইট গুলোতেই প্রবলেম করে। আপুরটা তাও আছে, আমারটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমারটা আবার শেয়ার করব। দাঁড়ান আপু, একটু খুঁজি এখানে। কই গেল? থিম ডট লিকুইড, তো সব জাভা স্ক্রিপ্টের। থিম এডিটর এখানে থাকতে পারে। সার্চ এর অপশনও নাই। আপু হেডার ডট লিকুইড একটা আছে হেডার ডট লিকুইড তো হবে না, থিম ডট লিকুইডের মধ্যে যাইতে হবে, পুরো ওয়েবসাইটের আপু মধ্যে পাশে সার্চের চিহ্ন আছে, পাশে সার্চের চিহ্ন আছে লেফটে, হ্যাঁ। নাই, এখানে তো আপনার ওই মেইনটাই না। এর মধ্যে আছে, খুঁজতে হবে। টেক্সট লিকুইড আছে, এই যে পাইছি। আচ্ছা, তো আমরা যে হেডের এই ভিতরে এসে কিন্তু আমরা সব পেস্ট করি, তাই না? তো হচ্ছে আমরা এখানে কি করব, যদি অনেক প্রবলেম থাকে, ক্যানোনিক্যাল যদি অনেক ইস্যু থাকে, তাহলে হচ্ছে আমরা সবার আগে কি করব, যে লিঙ্কটা যে আমরা নিলাম, এই লিঙ্কটা জাস্ট হচ্ছে এখানে নিয়ে এখানে পেস্ট করব। দেন হচ্ছে এই যে এখানে ইউআরএলটা এই পর্যন্ত হচ্ছে সরিয়ে দিল, হ্যাঁ, সরিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আবার কপি করলাম। কপি করে এটা আবার হচ্ছে পেস্ট করলাম। এইভাবে হচ্ছে আমরা পেস্ট করে যতগুলো আমাদের ইস্যু আছে সবগুলো ইস্যু হচ্ছে এখানে সেই কয়েকটা নিব আর, যেন হচ্ছে সহজ হয় আর কি, হ্যাঁ। ধরেন 10-15টা এরকম থাকতেই পারে।
কারণ আপনার প্রোডাক্ট কিন্তু অনেক থাকবে, তো ইস্যু কিন্তু ওরকম ক্যানোনিক্যাল ইস্যু গুলো কিন্তু অনেক থাকবে, এটা স্বাভাবিক। তো তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে ওই সার্চ কনসোল থেকে ওইভাবে কপি করে নিয়ে আসবো প্রোডাক্টের ইউআরএলটা। এভাবে ইস্যুগুলোর ইউআরএল গুলো নিয়ে এসে জাস্ট হচ্ছে আমরা এই যে দুইটার মাঝখানে এখানে বসিয়ে দেবো এইভাবে, হ্যাঁ। মানে আলাদা আলাদা কিন্তু লিংক বসাবো, একটাই কিন্তু প্রত্যেকটাতে বসাবো না, আলাদা আলাদা ইউআরএল আলাদা আলাদা হচ্ছে এই ট্যাগের মধ্যে বসাবো। প্রত্যেকটা ইস্যুর যে প্রবলেম গুলো, মানে ইস্যুর যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো হচ্ছে আমরা এর মধ্যে বসাবো, এই যে এভাবে, হ্যাঁ। আবার আপনারা একই ইউআরএলটা সবগুলোতে বসায়েন না, আমি জাস্ট হচ্ছে এটা দেখাচ্ছি। তো তাহলে কি করব আমরা, এই ট্যাগটা নিয়ে আসবো, সার্চ করে নিয়ে আসবো, এবং হচ্ছে ট্যাগের মাঝখানে এই ইউআরএলটা কোথা থেকে নিয়ে আসবো, এটা হচ্ছে নিয়ে আসবো আমরা সার্চ কনসোলে যে ক্যানোনিক্যাল যে ইস্যুটা আছে ওটা এডিট করে ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসায় দিই। এবার বুঝতে পারছেন? মাথার মধ্যে থাকবে এটা? কথা বলেন। জি আপু। আপু সার্চ কনসোলে যে প্রবলেমটা দেখা দিল ওইটা কপি করে আনবো, মানে ওইটা দেখবো না যে কোথায় সমস্যা? না, ওইখানে আপনার সমস্যা তো দেখার দরকার নাই, এখানে আপনি বসায় দিলে গুগল নিজে নিজে বুঝে নেবে যে এটা আপনার মেইন প্রোডাক্টের হচ্ছে ইউআরএল, সো এটা ফিক্স করতে হবে, হ্যাঁ। তো তুমি যে ক্যানোনিক্যাল ইস্যুটা ধরছো, এটা তুমি হচ্ছে ফিক্স করে দাও, ওইটা গুগল নিজে বসায় নিজে ঠিক করে নেবে। জাস্ট আপনার কাজ হচ্ছে এই ইউআরএলটা এই শরীফ ভাইয়ের ব্যাকএন্ডে বসানো, তাছাড়া বাকি কাজ সব আচ্ছা আপু, গুগল করে। আপনি যে বললেন গুগল কনসোল থেকে এডিট করে, মানে আমরা লিঙ্কটা যে কপি করব, লিঙ্কের থেকে আবার কি এডিট করতে হবে, না যেটা কপি করবো ওইটাই না এখানে বসায় দেবো? কিছুই করতে হবে না, লিঙ্কটা সরাসরি নিয়ে এসে এখানে বসাবেন, সরাসরি কিচ্ছু করতে হবে না। আমি বললাম না যে ওই সারাপুর ওখান থেকে আমি ধরেন হচ্ছে সার্চ কনসোল ওখান থেকে আমি কপি করেছি, এবং সে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। দেন হচ্ছে ও এটা সেভ দিয়ে দিবেন। মানে বুঝতে সার্চ পারছেন? কনসোলে যে ইটা লিঙ্কটা থাকবে ওইটাই জাস্ট আপনার কপি করে এখানে পেস্ট করে বসায় দিব আর কি। হ্যাঁ, আর কোনো কাজই করতে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা আপু, আপনি ওই লিঙ্কটা কপি করে আমাকে দেন, এখনই দেন, আমি বসায় দিচ্ছি। হ্যাঁ ঠিক জাস্ট আছে। কপি করে দেন, এখানে আমি বসায় দিচ্ছি। জুমেই দেন, জুমে এখানেই দিন। হ্যাঁ আপু দিয়েছে। হ্যাঁ, এটা ধরেন হচ্ছে আমরা সরাসরি ওখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে যে এখানে এসে পেস্ট করে দিলাম, হ্যাঁ। এই যে এখানে, এখানে পেস্ট করে দিলাম, এই যে এইভাবে। মানে যতগুলো ইস্যু থাকবে ওই ইস্যুর যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলো নিয়ে সেখানে বসাতে হবে সার্চ কনসোলের ভেতর থেকে। আমি কিন্তু এই জন্য স্যার আপুর হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাইলাম যে কিভাবে লিঙ্কটা কপি করতে হয়। তো ওইভাবে করবেন, ক্লাসটা আবার প্রথম থেকে দেখবেন, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপ- তো আপু এটা আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে গেল ক্যানোনিক্যাল ইস্যু প্রবলেম সলভ করার ওয়ে। এছাড়া আর কিছুই দেখতে হবে না, আপনার আর কিছুই জানতে হবে না। ওইটা এই যে পেজের মধ্যে কি আছে, কোথায় ইস্যু আছে, যেটা হচ্ছে ইস্যু ধরছে গুগল, আমি জাস্ট হচ্ছে ফিক্স করে দিলাম, এবারে হচ্ছে কাজ গুগল নিজে ফিক্স করে নেবে। বুঝতে পারছেন? ফিক্স করা এটাই হচ্ছে মেইন। আপনার হচ্ছে ফিক্স করে দিয়েছেন, এবং গুগল বুঝতে পারবে যে আপনার মেইন যে প্রোডাক্টটা এটা হচ্ছে ডুপ্লিকেট না। ঠিক আছে, এই ইস্যুটা তুমি এভাবে ফিক্স করে দাও, জাস্ট হচ্ছে সে নিজে ফিক্স করে নিবে। আশা করছি এবার বুঝতে পারছেন। এরপর আর কিছু করতে হবে না, মাথা নষ্ট করা দরকার না, জাস্ট আমি যেভাবে বলেছি এভাবে সারা জীবনই এভাবেই করবেন, আর কিছু করতে হবে না, এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আর কোনো কোশ্চেন বার করবেন না এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা নিয়ে আর কিছু করতে হবে না, কারণ এই এই ট্যাগটা বসাবেন, এই ট্যাগটা বসানোর পরে এই মাঝখানে হচ্ছে জাস্ট ওই লিঙ্কটা সার্চ কনসোল থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন, বাকি কাজ শেষ, তারপরে হচ্ছে সেভ দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আপু, আমরা কি এটাকে ক্লায়েন্টের গুগল কনসোলে করবো, না আমাদের গুগল কনসোলের অ্যাকাউন্ট থেকে করবো এটা?
সার্চ কনসোল তো আপনার গুগল সার্চ কনসোল তো ওটা একটাই। গুগল সার্চ আপু কনসোল এটা ক্লায়েন্টের না থাকলে ক্লায়েন্টকে দিয়ে করাবেন। ক্লায়েন্ট যদি না করে দেয় ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তোমার এই প্রবলেমটা ফিক্স করা যাবে না, ক্লায়েন্ট তুমি খুলে দাও। তো ক্লায়েন্টকে খুলাবেন, খুলিয়ে সেটা আবার কি করবেন, অ্যাক্সেস নিবেন, অ্যাক্সেস নিয়ে সেখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ফিক্স করবেন। এবং ওইটা আলাদা আলাদা ইস্যু, আলাদা আলাদা প্রবলেম বা সেগুলো ফিক্স করতে হয়। মানে আলাদা আলাদা ইস্যু, তাহলে আলাদা আপু আলাদা আমাদের সলভ করা আমাকে ওয়ে সেটা দেখাবেন দেখাবো। হ্যাঁ, অ্যাক্সেস দেওয়া মানে কিভাবে অ্যাক্সেস নেবো বা অ্যাক্সেস দেবো ওইটা পরে দেখাবেন নাকি? অ্যাক্সেস অ্যাক্সেস তো সে ক্লায়েন্টই নিজেই দিবে অ্যাক্সেস। ওখানে অ্যাক্সেসের ইয়া আছে, আপনি অ্যাকাউন্ট খুলেন নাই তো এই জন্য বোঝেন নাই। ইউটিউবে দেখেন, দেখে না, অ্যাকাউন্ট খুলেন এবং খোলা অ্যাক্সেসের আছে, বিষয়টা দেখেন। অ্যাকাউন্ট খুলছি আপু। অ্যাক্সেসের বিষয় আছে ওইখানে, একটু গুগলে সার্চ দিলে বা চ্যাট জিপিটি কে যদি বলা হয় যে সার্চ কনসোলের অ্যাক্সেস নিব কিভাবে বা ক্লায়েন্টকে দিব কিভাবে, আপনাকে একদম ডিটেলস বলে দিবে। এখনই সার্চ দেন, দেখেন, পেয়ে যাবেন। সহজ জিনিস। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল ক্যানোনিকাল ইস্যু ফিক্স করা ওয়ে। এবং যে যে আপু মেন মেন ওয়ার্ডপ্রেস ইস্যুগুলো আপু ওয়ার্ডপ্রেসেরটা, ওয়ার্ডপ্রেসের নাই, এটা ওয়ার্ডপ্রেসের হয় না। তো এখানে হচ্ছে আপনার যে যে ওয়েগুলো যেটার জন্য জিএমসি অ্যাপ্রুভ দিবে না সে ওয়েগুলো হচ্ছে দেখাচ্ছি। এবং যে ইস্যুগুলো জিএমসি তে আসলে কোনো ইফেক্ট পড়ে না সেগুলো হচ্ছে দেখার দরকার নাই, সেগুলো